আমার যে ভগ্নীকে তার আর্জি করে যেভাবে নির্মমভাবে অত্যাচারিত হয়ে তাকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে দোষীকে অতি সত্বর চিহ্নিত করে আমরা একজন দোষীকে আমাদের রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে চিহ্নিত করে সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে এই অনুসন্ধানের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দিয়েছে। সিবিআই আজ 17 দিন পার হয়ে গেল, তারপরে আর কোনো অগ্রগতি আমরা জানতে পাচ্ছি না। তো আমরা চাই যাতে এই অপরাধীরা চিহ্নিত হয়ে তাদের ফাঁসি হোক, এই দাবি আমরা করেছি, যাতে দৃষ্টান্তমূলক হয়, ভবিষ্যতে কেউ এই নির্মম অত্যাচার করার আগে যাতে শঙ্কায় ভোগে। ইতিমধ্যে আমরা দেখছি একদিকে সিপিআইয়ের এই বিলম্বিত অনুসন্ধান এবং তার ফলে যে পরিণতি তা আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে কিছু লোক তারা এই খোলা জলে মাছ ধরার জন্যে এক ধরনের অদ্ভুত তারা পরিস্থিতির সৃষ্টি করছেন এবং পেছনের দরজা দিয়ে কিছু রাজনৈতিক দল তারা ক্ষমতার লিপ্সা আর ধরে রাখতে পারছেন না। সেই জন্যে আমরা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় আমরা এর প্রতিবাদে ধর্ণা দিচ্ছি আজকে এবং সাধারণ মানুষকে সত্য তথ্য পরিবেশন করছি। ইতিহাস কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই অপরাধ সংগঠিত হচ্ছে প্রায় প্রতিনিয়ত, এবং কেউ না দোষীকে ধরার জন্য কোনো প্রতিবাদে লিপ্ত হচ্ছেন, না শাস্তির জন্যে কোনো সোচ্চার হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর প্রশাসনিক সব রকমের ব্যর্থতার জন্যে প্রশাসনকে দায়ী করছেন, এটাও আমরা দেখতে পাচ্ছি না। অথচ পশ্চিমবঙ্গে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই দুঃখজনক ঘটনা ঘটার সংবাদ পাওয়া মাত্রই দোষীকে চিহ্নিত করে অতি সত্বর তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সুযোগ্য ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এখন সেই রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বিশেষ করে সমাজ মাধ্যমে মানুষকে উত্তেজিত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং তাদের লক্ষ্য পেছনের দরজা দিয়ে পরপর 3 বার তাদের নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের সব আশা একদম চূর্ণ হয়ে যাওয়ার পরে পেছনের দরজা দিয়ে ব্যাকডোর দিয়ে এখন তারা প্রশাসনিক দায়িত্বভার পাওয়ার আনন্দে তারা নাচছেন। তাদের কাছে দোষীর শাস্তি চাওয়াটা নগণ্য গৌণ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের এই আন্দোলন যাতে এই ধরনের নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমাদের কড়া আইন হয়। ভবিষ্যতে বিধানসভা কেন্দ্রের অন্যতম বিশিষ্ট পথপ্রদর্শক আমার ভাই প্রাক্তন অবিভক্ত জেলার যুব সংগঠনের সভাপতি এবং ভাতার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, বর্তমানে দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল আছেন, আমাদের বাক্সা ভট্টাচার্য আমার অত্যন্ত প্রিয় ভাই, আমাদের আদিবাসী সম্প্রদায় এবং তফসিলি সম্প্রদায়ের সংগঠনের জেলা সভাপতি ভাই মঙ্গল টুডু মহাশয় আছেন, আমাদের জেলা পরিষদের মাননীয় কর্মকর্তা বুড়ি টুডু, শ্রীমতী বৈশাখী ব্যানার্জি, শ্রী সমীর বিশ্বাস, কর্মাধ্যক্ষগণ পঞ্চায়েত সমিতির শ্রী পিডার সময় সম্বোধন করে থাকি, আছেন আমাদের প্রবোধ মুখার্জি, তার ভেতরে জয়জিৎ মণ্ডল এবং পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন সদস্যগণ এবং উপস্থিত আমার মহিলা নেত্রী তথ্য পরিবেশন করেছেন। আমি খালি আপনাদের কয়েকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এবং যদি তথ্যে কোনো ভুল থাকে, আমি এই পার্শ্ববর্তী এলাকার বিধায়ক, আমি দুর্গাপুরে
আগামী দুদিন থাকব। যদি কারোর কোনো অসুবিধে হয়, আমার তথ্য সম্বন্ধে কোনো বিকৃত করে আপনাদের কাছে পরিবেশন করছি এই ধরনের ধারণা হয়, আমার কাছে যাবেন, আমি প্রমাণ সহ আপনাদের হাতে তুলে দেব। আমি খালি আপনাদের মনে করিয়ে দিতে চাই, 9ই আগস্ট যখন আরজি করে আমরা প্রথম আমাদের একটি অত্যন্ত প্রিয় ভগ্নী তার চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর পাঠ করছেন এবং রোগীর সেবায় পরিষেবায় নিয়োজিত, তখন বিশ্রামাগারে তার উপরে যে অন্যায় অত্যাচার নেমে আসে এবং তার ফলে আমরা জানতে পারি তিনি ধর্ষিতা হয়েছেন হয়তো, এবং তাকে মেরে ফেলা হয়েছে। এই খবর পাওয়া মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় সেদিন আমাদের আদিবাসী দিবস উদযাপিত হচ্ছিল, সেই কারণে উনি সুদূর ঝাড়গ্রামে ওখানকার আমাদের রাজ্য স্তরের যে কর্মসূচি চলছিল সেই কর্মসূচি উনি যোগ দেওয়ার জন্যে উনি ওখানে ছিলেন। উনি খবর পাওয়া মাত্রই প্রশাসনকে তার নির্দেশ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই অপকর্মে দোষীকে ধরতে হবে এবং সেই দোষী